শিক্ষাই সম্পদ, তাই শিক্ষার আলো ছড়িয়ে দিতে আদিবাসী মহিলার লড়াই। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে শিশুদের পড়াচ্ছেন মালতী মুর্মু। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় জঙ্গলে ঘেরা প্রত্যন্ত গ্রাম জিলিং সেরেং। এই গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন আদিবাসী মহিলা মালতী মুর্মু। জিলিং সেরেং এর বাসিন্দা বাঁকা মুর্মু। 2019 সালে তার সঙ্গে বিয়ে হয় মালতীর। এরপর শিশুদের মধ্যে পড়াশোনার আগ্রহ তৈরিতে উদ্যোগ নেন তিনি। 2020 থেকে শুরু হয় পথ চলা, গাছের ছায়ায় পড়াশোনা। তখন পড়ুয়া মাত্র 6। এরপর স্থানীয়দের মধ্যে উৎসাহ বাড়ে, অনেকেই মালতীর পাশে দাঁড়ান। তৈরি হয় মাটির বাড়ি। তারপর থেকে সেই ঘরেই পড়াশোনা। এখন পড়ুয়া 60 জন। সাঁওতালি, বাংলা, ইংরেজি 3টি ভাষাতেই পড়ান মালতী। এখানে আগে আমি যখন বিয়ে করে এলাম তখন এখানে শিক্ষার দিক থেকে অনেকটা কাঁচা ছিল। তারপরে আমার স্বামীকে বললাম যে আমরা একটু শিক্ষা দান করি বাচ্চাদেরকে। তখন আমরা 2020 থেকে শুরু করেছি বিনা পয়সায়। তারপরে এখানে ঝুপড়ি করে বাচ্চাদেরকে পড়াতে শুরু করলাম। শুরু করে তারপরে আস্তে আস্তে গ্রামবাসীদেরকে বলে দেওয়াল তৈরি করলাম ওদের সহযোগিতায়। তারপরে এখন এই তো পড়াচ্ছি। মালতীর পাশে গ্রাম, পড়াশোনায় আগ্রহ বাড়ছে জিলিং সেরেং এর। ওজনটা বলছে আমরা সহযোগ দিচ্ছি উহাকে, তার লাগে এই তো ভালো স্কুলটা করছি। আপনার ছেলেমেয়েরা স্কুল যায় ওইখানে? হ্যাঁ যায়, আমরা পাঠাই তো। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। বারাসাতে গোডাউনে আগুন। সন্ধ্যাতে জনবসতিপূর্ণ পীরগাছা এলাকায় গোডাউনে আগুন লেগে যায়। কারখানায় রং, ব্যাটারি, রাসায়নিক সহ বিভিন্ন দাহ্য পদার্থ মজুদ ছিল বলেই অভিযোগ, এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে কাজ করে দমকলের 20টি ইঞ্জিন এবং খালি করা হয় আশপাশের এলাকা। আতঙ্কে আশপাশের বাড়ির বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন। আবার বলছি, প্রশাসনকে সাহায্য করুন, সবাই বাইরে চলে যান, এখান থেকে চলে যান, এখানে কেউ থাকবেন না। এখন আমরা পিছনে 30 থেকে 35টা পরিবারকে আমরা সরাতে পেরেছি। অ্যাকচুয়ালি যেখানে এর পাশে ওই পাশটাতে বাড়িটা অনেকটা দূরত্ব আছে, কিন্তু এর পাশে গায়ে যে বাড়িগুলো আছে সেই মানুষগুলোকে আমরা সরিয়ে নিয়েছি দূরত্ব বজায় রেখে। অ্যাকচুয়ালি দমকলের গাড়ি এসছে, এত ট্রাফিক লেগে গেছে কাজীপাড়াতে এবং আমাদের ধর্মতলাতে, পাবলিক তো একটা প্যানিক হয়ে গেছে। ওইকে রোড পুরো ব্লক হয়ে গেছে। ব্লক হওয়াতে গাড়ি আসতে প্রবলেম হয়েছে, আর কিছু সমস্যা নেই। না আমরা কিভাবে জানবো? আমরা এখন আগুন নেভানো তো ব্যস্ত, এলাকার মানুষকে কিভাবে সুরক্ষিত দেবো সেটা নিয়ে আমরা এখন চিন্তিত। আমাদের বারাসাত থেকে গাড়িটা যে সাব স্টেশন আছে সেখান থেকে গাড়ি খুব তাড়াতাড়ি চলে এসেছিল, কিন্তু আরও বিভিন্ন জায়গাতে আমাদের গাড়ি অ্যারেঞ্জ করতে হচ্ছে। সকলে এখন দেখেন প্রচুর গাড়ি চলে এসছে, অলরেডি 20-25টা গাড়ি অলরেডি এসে গেছে। পুড়ে গেছে বিছানা পাটি, সর্বস্ব আমার যাবতীয় আসবাবপত্র, আমার সারা জীবনের লাইফের জিনিস পুড়ে গেছে। আমাকে কে ক্ষতি দেবে? একটা কাপড় পরে রয়েছি, কাপড় চোপড় কিচ্ছু নেই। শুধু সিলিন্ডারগুলো বার করতে পেরেছি বলে সেইটা বেঁচে গেছে, নাহলে বাড়ি সমেত উড়ে যেত। পুরো শেষ, কিচ্ছু নেই। এই আগুন নেভাতে কাজ করে দমকলের 20টি ইঞ্জিন। খালি করে দেওয়া হয় আশপাশের এলাকাও। আতঙ্কে আশপাশের বাড়ির বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন, আর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন একাধিক দমকল কর্মীও। তিনার দায়িত্বে আছে, তিনার সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি নিজে গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকেছি। আগুন নিয়ন্ত্রণে এসছে, এলাকার সমস্ত ছেলেরা একদম সেই থেকেই সহযোগিতা করছে। কেউ চায় না এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটুক। এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। আমরা সকলে মিলে
আছি তাদের পাশে, সমস্তটাই কন্ট্রোলে প্রায় এসে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, এটা বারাসাতের বামুনমুড়ো, এবং আমরা যারা এসেছি তারা দেখতে পাচ্ছি যে সাংঘাতিকভাবে আগুন ছড়াচ্ছে। আমি অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা বলেছি, ও আরও গাড়ি পাঠাচ্ছে। আমি এসপির সঙ্গে কথা বলেছি, উনিও আরও ফোর্স পাঠাচ্ছেন। মানুষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, রাস্তা খালি করতে হবে যাতে ফায়ার ব্রিগেড আসতে পারে। কিভাবে আগুন লাগলো আমরা পরে দেখব, কিন্তু আগে এখন জীবন এবং সম্পত্তি বাঁচানোটা আমাদের মূল কাজ।